নমস্কার বন্ধুরা, বং ডিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। আমি একটা গোটা চাল কুমড়ো নিয়েছি, প্রায় 750-800 ওজন হবে। গোটা চাল কুমড়োটা আস্তে আস্তে আমি খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে নেব আমি। খুব পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কাটতে হবে। আপনারা পারলে ছুরিতেও কাটতে পারেন, আমি এটা বটিতে কাটছি। চাল কুমড়ো যত মিহি ঝিরিঝিরি করে কাটা হবে ততই ভালো রান্নাটা টেস্ট হবে। এবারে আমি কড়া চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে, ভালোভাবে গরম হয়ে গেলে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ভালো করে চাপা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা। এবার আমি তুলে নিলাম মাছটা, লালচে করে ভেজে নিয়েছি। কিছু ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে। একটু গ্রেট করা আদা দিলাম, হাফ ইঞ্চি মতো। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব চাল কুমড়োটা। নুন দিয়ে দিলাম। ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব চাল কুমড়োটা। এখন আমি চাপা দিয়ে দিলাম, ফ্লেমটা কমিয়ে একটু সিদ্ধ হতে দেব। বারবার চাপাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে চাল কুমড়োটা একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। আবার চাপা দিয়ে দিলাম। এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। মাথাটা আমি খুব একটা বেশি ঘাঁটবো না, খুব কাটা কাটা হয়ে যায় বলে আমি হালকা আলতো করে ভেঙে দিচ্ছি, যাতে মাছের স্বাদটা ওতে ঢুকে যায়। এইভাবে আপনারা বারবার চাপা দিয়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে নেবেন। খুব বাড়িয়ে দিলে চাল কুমড়োটা তাড়াতাড়ি শক্ত শক্ত থাকবে, সেদ্ধ হবে না। এবার আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। যদি আপনারা চিনি না খান তাহলে নাও দিতে পারেন, তবে একটু দিলে খুব ভালো হয়, টেস্টটা ব্যালেন্স হয়। এবার ফ্লেমটা বাড়িয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
খুব ভালোভাবে কষিয়ে নিলাম চাল কুমড়োটা। এটাকে অনেকে ছাঁচি কুমড়োও বলে। তৈরি আমার চাল কুমড়ো। এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার।